প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিভিন্ন লোকজন তো এখনো রয়ে গেছে, যাকে তাকে আমরা যখন তখন গ্রেফতার করব না। কিন্তু এখন তো দেখলাম গ্রেফতার শুরু হয়েছে। এই যে আপনার মাই টিভির নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে, বিচার আপনি ওইভাবে সামগ্রিকভাবে পুরো ব্যাপারটার বিচার তো এত অল্প সময়ের মধ্যে করতে পারবেন না। জি। এখানে যদি ফ্যাসিবাদের মূল কমান্ডার ইন চিফ যিনি ছিলেন এবং ওনার সাথে যারা কমান্ডাররা ছিলেন, এদের কয়েকজনকে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেওয়া যায় ট্রাইব্যুনালের মাধ্যমে, তাহলে কিন্তু এটা অনেকাংশে পূরণ হবে। কিন্তু ওই যেটা বলেছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিভিন্ন লোকজন তো এখনো রয়ে গেছে, যারা ফ্যাসিস্টদের কাছ থেকে লাভবান হয়েছে, এখনো সেই লাভের আশায় তারা বিভিন্ন কাজকর্ম করে। সেখানটায় কিন্তু আইন উপদেষ্টা সাহেব বলেছেন এবং বর্তমান যিনি আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তিনিও বলেছিলেন যে গণহারে এই যে মামলাগুলো হচ্ছে ফ্যাসিস্ট পতিত সরকারের লোকদের বিরুদ্ধে, সেখানে যে গণহারে মামলাগুলো দেওয়া হচ্ছে, যাকে তাকে আমরা যখন তখন গ্রেফতার করব না। কিন্তু এখন তো দেখলাম গ্রেফতার শুরু হয়েছে। এই যে আপনার মাই টিভির নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি বাকি তার ছেলের সম্পর্কে অতটা জানি না, আফ্রিদি। হ্যাঁ আফ্রিদি, কিন্তু তার বাবা সম্পর্কে তো জানি। একজন সজ্জন মানুষ, সব জায়গায় তার যোগাযোগ ছিল সমাজের সব অংশের সঙ্গে, এবং এই মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে কখনো সে পরিচয় দিত না, সাধারণ মানুষের মধ্যেই চলাফেরা। এই লোকটাকে গ্রেফতার করলেন, এফআইআরটা আমি দেখেছি, একজন আইনজীবী হিসেবে আমাকে ওনারা দেখিয়েছেন, সেখানে নাসিরউদ্দিন সাথীর বাবার নাম নাই, তার যে ঠিকানা দেওয়া আছে যাত্রাবাড়িতে তার 14 পুরুষের কেউ কখনো ছিল না। আবার তৌহিদির বাবার নামের উপরে লেখা আছে নাসিরউদ্দিন সাথী, কিন্তু নাসিরউদ্দিনের বাবার কোনো নাম নেই, অজ্ঞাত। এই জিনিসের উপরে রিমান্ডে নেওয়ার কি যুক্তি আছে? এটা আমি একজন মানে আইনঙ্গনের মানুষ হিসেবে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আলাল ভাই, আপনি দেখেছেন নিশ্চয়ই গত 15 বছরে সে গণমাধ্যমের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। জীবনে কিন্তু যে ফ্যাসিস্টরা গত প্রধানমন্ত্রীর পতিত প্রধানমন্ত্রীর তার যে সংবাদ সম্মেলন সহ শুরু করে কোথাও কিন্তু তিনি কোনোদিন যেতেন না। এটাই দেখে কেউ মনে হয় কোনো প্রুফ দেখাতে পারবে না। না, এটা তো আমি বললাম যে উনি ওই ব্যক্তিত্ব মানে মিডিয়া ব্যক্তিত্বের চেয়েও সাধারণ মানুষ হিসাবে থাকতে পছন্দ করতেন এবং ওনার মেলামেশাটা সেই সার্কেলেই ছিল, দেখেছি আমরা। আর এরকম একটা এফআইআর এর উপরে গণহারে যেখানে সবাইকে আসামি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যাকে তাকে যখন তখন গ্রেফতার করা হবে না, কিন্তু সেটার একটা উল্টো চিত্র তো আমরা দেখলাম এই ক্ষেত্রে। এটা কষ্ট দেয় আর কি, যে না, আইনের প্রয়োগ তো সবার বেলায় ঠিকভাবে হচ্ছে না।